হাই বন্ধুরা, আমরা চলেছি নন্দীগ্রাম পল্লী উৎসব দেখবার উদ্দেশ্যে। এটি হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় মেলা, যেইখানে মানুষের ভিড় না ঠিক দেখবার মতো। বাড়ি থেকে ঠিক 2টোর সময় বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। 50 টাকা তেল ভরেছি, যাতে করে নন্দীগ্রাম থেকে 2 বার যাওয়া আসা হয়ে যাবে। নন্দীগ্রাম কলেজ মাঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঢাকের শব্দ কান পর্যন্ত আসা শুরু হয়ে গিয়েছিল। বহু মানুষ এখানে বহু সাজে সজ্জিত হয়েছে। কেউ জিন সেজেছে, কেউ ভূত সেজেছে, কেউ ভাল্লুক, কেউ হাতি, কেউ উট, কেউ জিরাফ, কেউ বা ঘোড়া সেজেছে। কিন্তু এইখানকার যে দেশি মিউজিক তা একদম শুনবার মতো। হ্যালো বন্ধুরা, আর আপনাদের সবাইকে জানাই স্বাগতম মাহবুব অ্যাডভেঞ্চার ডায়েরিতে। আমার আজ ডায়েরি নন্দীগ্রাম পল্লী উৎসব উদযাপন নিয়ে। এই যে যাত্রাটি দেখছেন, এই যাত্রাটি নন্দীগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে শামসাবাদ থেকে হয়ে তারপরে মেন গেট দিয়ে প্রবেশ করবে রাতের বেলা মূল মঞ্চের সামনে। এই মেলাটি নন্দীগ্রামে প্রতি বছরই হয়ে থাকে। এই মেলাটি প্রায় 10 থেকে 12 দিন ব্যাপী চলতে থাকে। এই বছর 23শে জানুয়ারি এই মেলাটি হওয়ার কথা ছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষা সামনে থাকার কারণে 3 দিন আগে নিয়ে আসা হয়েছে। এই যে বাঁশিটা আমিও হাতে নিয়েছিলাম, কিন্তু বাজাতে অক্ষম ছিলাম, জানি না কিভাবে বাজাতে হয়। তারপরে এই ঢোলটাও বাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাল পাইনি। তারপরে এই বাঘের পোশাকে মানিয়েছে বেশ, তাই না? তারপরে আবারও ঢোল বাজানোর চেষ্টা করেছি, কিন্তু অসফল। এদের মতো কি আর বাজাতে পারবো? এই মেলার পথযাত্রায় আনলিমিটেড মজা আর আনন্দের সঙ্গে কাটিয়েছি। এই লক্ষ লক্ষ মানুষকে এই মানুষগুলি এন্টারটেইন করার চেষ্টা করেছিল, তাই এই মানুষগুলিকে আমি শ্রদ্ধা জানাই এবং ভালোবাসাও জানাই। এই মেলার প্রধান 3টি গেট, তার মধ্যে একটি গেটের সামনে চলে এসেছি। এই পথযাত্রা এখনো অনেকটাই চলবে, কিন্তু আমি এতটা চলতে অক্ষম। এই যে দেখছেন, ইনি হচ্ছেন সুফিয়ান বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ, যিনার নামে নন্দীগ্রাম পল্লী উৎসবকে সুফিয়ান মেলা নামেও জানা যায়। ইনার বাড়ির পাশে রাস্তা দিয়ে গেলেই এই মেলায় ঢোকার প্রধান গেটগুলির মধ্যে একটি গেটের রাস্তা পেয়ে যাবেন। আর যেই গেটটিকে অসাধারণ সুন্দর বানিয়েছেন, আমি খুঁজে পাই না আমার অভ্যর্থনে এইরকম ফুল লাগানোর কি দরকার ছিল। গেটের সামনে কিছু দোকান বসেছে, কিন্তু তেমন কিছু খাস নয়। এই মেলার এটি হচ্ছে মূল মঞ্চ। এখানে প্রোগ্রাম চলছে, চালাবো না, কারণ কপিরাইট পড়ে যাবে নইলে। এই যে হচ্ছে আরেকটি মঞ্চ, এটি হচ্ছে আমাদের মেলার উৎসব মঞ্চ বলে বলা হয়, যেখানে ফুল গাছ, তার উপরে বহু লাইট লাগিয়ে দারুণ ভাবে সাজিয়েছে। যার আসল মজা তো রাত্রে বুঝতে পারবেন। এই মঞ্চের ভেতর থেকে গিয়েও ঘুরে এলাম, যার কাজ এখনো অসম্পূর্ণ। ফুল আরো লাগানো হচ্ছে, কারণটা তো আপনাদের বলেছি, যদি না মনে থাকে তাহলে আবার বলে দেবো শেষের সময়। এরপর মেলার মধ্যে গিয়ে কিছু সময় কাটিয়ে ধীরে ধীরে এগোতে থাকবো আর একটি মেন গেটের দিকে, যেটি দক্ষিণ নন্দীগ্রামের মধ্য হয়ে আসবে। এই হচ্ছে সেই গেট। আর এই গেটের সামনে এত মানুষ ভিড় করার কারণ, পথযাত্রায় বাড়ানো দলগুলি এই গেটের মধ্য দিয়েই প্রবেশ করবে। যেমনটি বলেছিলাম, মেলার বেশিরভাগ কাজই এখনো অসম্পূর্ণ। নাগরডালা কিচ্ছু বসেনি। তার প্রধান কারণ মাধ্যমিক পরীক্ষার কারণে মেলার 3 দিন ডেটকে আগিয়ে নিয়ে আসা, তাই সময় মতো কোনো কাজই সম্পন্ন করে উঠতে পারেনি। এইবারে যাব কৃষি আর পুষ্প প্রদর্শনীতে। কত বড় কেলার ফেনারা পড়েছে দেখেছেন? এই প্রদর্শনী থেকে কিছু ফলকে বেছে নেওয়া হবে সাধারণের থেকে ইউনিক কিছু ফসল, আর তাকে দেওয়া হবে প্রথম পুরস্কার। না আর বেশি সময় কাটাবো না এই মেলার মাঝে, আর ভিডিওটিকেও বেশি বড় করবো না। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন।